নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বিকি কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডিম তেহারি। তো দেখো, পুরোটা বন্ধুদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবে। গ্যাসটা ধরিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে টমেটো দিয়ে দিলাম। তো টমেটোর ওপরে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই ডিম তেহারি দিয়ে রুটি বা কোনো লুচি পরোটা সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবে। আমি যেভাবে করছি খুব সহজ উপায়ে দেখবে। তো টমেটো আর পেঁয়াজ বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আদা, রসুন আর জিরে, ধনে, শুকনো লঙ্কা বাটা আছে, মিক্সিতে বেটে নিয়েছি, দিয়ে দেবো। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, আর এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে কালার আসার জন্য দিয়ে দেবো। মানে খুবই সহজ উপকরণ দিয়ে রান্না, অথচ খেতে খুবই সুন্দর। মশলাটা খুব সুন্দর করে কষে নেব, তার কারণ ডিমটা তো সেদ্ধও নয়, ভাজাও নয়। মশলাটা আমাকে খুব ভালো করেই ভেজে নিতে হবে। একটু সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা কেমন কালার এসছে দেখো মা। আর এই যে আমাদের ছোট বুড্ডিটা চলে এসছে, বুদ্ধু। তুমি রান্নাগুলো শিখে নিচ্ছ? তুমি রান্না শিখে নিচ্ছ? তাহলে তুমি রান্না করে খাওয়াবে তো মামাইকে? বলে দাও মামাইকে। আমি খিদা লেগে, আমি এগুলো খেতে পারি। ঝাল ঝাল খেতে পারো? তাই টক টক লাগে আমাদের, তার জন্য আমি এগুলো খাই। এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। আর দিও না গো, জল দিতে হবে গো। এবার মশলার গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে যাবে। যখন খুব ফুটবে তখন একটা একটা করে ডিম ভেঙে দিতে হবে। বুঝেছো মাম্মা? তুমি তখন ওখানে বসে পড়বা। হ্যাঁ, তখন তুমি এখানে বসে পড়বে। হ্যাঁ। তো এর মধ্যে একটা মশলা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সানরাইজের মিট মশলা।
এটা সামান্য একটু দিয়ে দিই। এই মশলাটা দিলে না সবজির একটু টেস্ট আসে বেশি, ভালো লাগে। হালকা করে দিয়েছি। এবার ফুটে গেছে, আমি একটা করে ডিম ভেঙে দিয়ে দেবো। ছিচকাটাতে ভাঙানো হলো, ছিচকাতে এভাবে ভাঙবো, দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙানো সুবিধা হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, গোটাটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙো। হ্যাঁ এবার ফাটিয়ে আর হাতটা নামাও একটু। বাস হয়ে গেল। এটা এবার হয়ে যাক, গোটা হয়ে যাক, হাত দেওয়া যাবে না। আর একটা দেওয়া যাবে এদিকে। একটু ডিমের খোলাটা পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুলে দেবো। আর একটা দিয়ে দিই। আমরা 4টে ডিমের করছি, বন্ধুরা চাইলে অনেক ডিমের করতে পারে। একটা ঢাকা দিয়ে দেবো, তাহলে সব উপর থেকে সিদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট ঢাকা দেওয়া, 5 মিনিট হয়ে গেছে। এবার আবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়ে আছে। তো খুব সুন্দর হয়ে গেছে। এবার তুলে নেবা। এবার মাম্মা কি গো? এবার শোনো, হ্যাঁ এবার তুলে নেবা। বলো তুমি। হ্যাঁ, কে খাবে? আমি। হ্যাঁ, এটা কি করে কোথায় গো? তুমি দেখলে না পুরোটা? কেমন করে কোথায় গো? যে ভেঙে যাবে সেই জন্য হালকা হাতে এ করে দিচ্ছে। এর মধ্যে এবার নামাবার আগে এবার একটু গরম মশলা বাড়িতে করে নিয়েছি, সেটা দিয়ে দিই। মা গরম মশলা দিচ্ছ আর বাড়িতে ধনেপাতা হয়েছে, ধনেপাতা দেবে না একটু? চল তাহলে ধনে পাতা তুলে নিয়ে আসি। চলো। চল, তুই তুলতে পারবে তো? যে কত ধনেপাতা হয়েছে, ওখানে মেথির শাক আছে, এদিকে পালং শাক, বেগুন গাছ, অসময়ে পাটের শাক, পাটের শাকও আছে। এই যে পাটের শাক তো না, এটা লালতের শাক। এইদিকে তুলে নি, এইদিকে পাতাগুলো আছে। আমি মামা তুমি তুলতে পারবে? পারবো। তুলে নাও। তুমি পারবে না মা, তুমি পারবে না। এই পাতাগুলো তুলবা? হ্যাঁ তুলো, ধনে পাতা তুলবে তো। বাবা দেখ মাম্মাম কত তুলতে পারছে। আমি পারবো। আর তুলতে হবে না মা, চলো। তুমি তো অনেক তুলেছো গো। মাম্মা মেয়েকে তো আমাকে দাও। হ্যাঁ নাও চলো। আমি একটু কেটে দিই, দাও আমাকে, দাও পটিতে কেটে দিই। চলো। তুমি কাটতে পারবে না, দাও আমাকে। কাটা হয়ে গেছে। পাশে তো আমাকে দাও। নাও নাও নাও, চলো চলো। ভালো করে ধরো মা। চলো চলো মাম্মা। আস্তে আস্তে চলো মাম্মা, এদিকে চলো। দিয়ে দাও মাম্মা। মাম্মা তুমি দিতে পারবে না। দিব না তো। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে মা। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। এর মধ্যে এবার ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। টাটকা ধনে পাতা গাছের তোলা, আরো সেন্ট বেরিয়েছে।
বাবা কি হাসি। এভাবে গা মাখা মাখা করে করতে হবে। একটু সামান্য ডিম তেহারি হলেই ভাত বা পরোটা, লুচি, রুটি সবার সঙ্গে ভালো লাগবে। তো আমার ডিম তেহারি তো একদম পুরোটা রেডি। তো বন্ধুরা এইভাবে তোমরা একবার হলো ট্রাই করে দেখবে, খুব সুন্দর হবে বা খেতেও খুব সুন্দর লাগবে। তো এই আজ এতটুকুই, পরে ভিডিও নিয়ে আবার আসবো, পরে আবার দেখা হবে বন্ধুদের সঙ্গে। টাটা বন্ধুরা। আমি খাবো।